যারা ইন্টারভিউ দিতে এসেছেন তারা তারা ফার্স্ট ফ্লোরে চলে যান লিফটে করে। যান ডাকছে। হ্যাঁ ফার্স্ট ফ্লোর। আসছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আরে এটা হ্যালো হ্যাঁ ব্যাগটা আচ্ছা এখানে একজন দুটো ব্যাগ নিয়ে ছিল, দেখেছেন? এখানে দাঁড়িয়ে ছিলেন যিনি আপনার সঙ্গে এসছেন? হ্যাঁ হ্যাঁ। উনি চলে গেছেন। চলে গেছেন মানে? আমার ব্যাগ ওনার কাছে ছিল। ফোন করে নিন। ফোন নাম্বার নেই। নেই মানে? ওনার সঙ্গে তো আমার রাস্তায় দেখা হয়েছিল। আপনাদের রাস্তায় দেখা হয়েছিল, আপনি বিশ্বাস করে ব্যাগটা ওনাকে দিয়ে দিয়েছেন। আসলে ওনাকে ভদ্রলোক মনে হচ্ছিল। চুড়ে ধরে ভদ্রলোক বলেই মনে হয়। সিনেমার ভিলেনদের মতো অনেক মোটা গোপ থাকে না। কাজলদা। হ্যাঁ 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 আসছি আসছি। আরে এই তো সে। আর উনি ভাবছিলেন যে ওনার ব্যাগ চুরি হয়ে গেছে। আসি। সরি। সেই হাজার হলেও শহরের অচেনা ছেলে তো। বললাম তো সরি। খিদে পেয়েছে? দেখুন আমি রোজ সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট করি আর সাধারণত 1:30টার মধ্যে লাঞ্চ। এখন তো প্রায় 3টে বাজে, দুটোর একটাও করা হয়নি। কিছু খেতে পারি? কলকাতায় মেয়েরা বাড়িতে রান্না বান্না করে না? কলকাতায় ছেলেরাও করে, কেন বলুন তো? তাহলে সবাই এখানে এসে খাচ্ছে। এটা কাজের জায়গা, একবার এলে বাড়ি কখন ফিরবে তার কোনো ঠিক থাকে না। আর এখানে সমস্ত কিছু পাওয়া যায়, যা চাইবে। কাজেই এখানকার লোকেদের এটাই ঘর, বাড়ি, সংসার, সবকিছু। স্টু আছে? হ্যাঁ। কি খাবেন? এক মিনিট। টিপটা সরে গেছে। হ্যাঁ? টিপটা সরে গেছে। বলুন কি খাবেন? আমি চিকেন স্টু আর ব্রেড খাচ্ছি। আপনি? মা বলে শুভ দিনে আমিষ খেতে নেই। আজকে ইন্টারভিউ এর দিন তো। বুঝেছি, ভেজ খাবেন তো? বলুন। ভাত আর ধোকার ডালনা। এটা এখানে এখনই পাবেন না, সহজ কিছু একটা বলুন। ঘুগনি, পেঁয়াজ আছে। রুটি, আলুর দম। ওই পেঁয়াজ। ওই দোকানে ভালো সবজির তরকারি করে, চলুন। মাংসর ছোঁয়া। ফল খাবেন? খালি পেটে? পাউরুটি, মাখন। হ্যাঁ দিন। নিন। এবার আমাদের দিদির বাড়ি যেতে হবে। আমাদের মানে? মানে এতটা যখন হেল্প করলেন তখন দিদির বাড়ি অব্দি। কোথায় দিদির বাড়ি? ওই যে বললো সল্ট লেক সি আইল্যান্ড। ঠিক আছে, চলুন, অটো ধরতে হবে। আসুন। আপনাকে এখনো ভয় করছে? আসলে এতক্ষণ আপনাকে ঠিক বিশ্বাস হচ্ছিল না তো, তাই ভয় করছিল না।
এখন একটু একটু বিশ্বাস হচ্ছে, তাই ভয় করছে। বাস এ বাবা, কি? আমার অফিস বাস। চলে গেছে। আরে চলে আয় চলে আয়, অফিস যাচ্ছি বলে অফিস বাসে উঠতে পারবি না এমন কোনো কথা নেই। আরে ওর পায়ে তো ব্যথা, ও আসবে কি করে? আরে পায়ের ব্যথা তো এখন পেট অবধি উঠে এসছে। আয় চলে আয়, আয় 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 আয়, চলে আয় চলে আয়। চল। এই এখানে বস। ভালো। কবিকে একটু ডাক না। পেছনে ডাকছে। তোরা কি শুরু করলি বলতো? তোরা যেটা ভাবছিস তা নয়। আর আমি সকালে জামাইবাবুকে ছাড়তে বাস স্ট্যান্ডে গেছিলাম। বেচারি প্রথমবার কলকাতায় এসেছে, রাস্তাঘাট কিছু চেনে না, আর তোরা এখানে। আচ্ছা তুই তো জামাইবাবুকে ড্রপ করতে গেছিলি, হুম। তা বাইক নিয়ে নিশ্চয়ই। এ বাবা, আমি তো বাইকটা ফেলে এসেছি, আমি পাবো তো এখন গেলে? ও কিছু হবে না। আমার সাথে এরকম একটা মেয়ে থাকলে আমিও বাইকটা ফেলেই আসতাম। বন্ধুগণ, বাইক আগে না মেয়ে আগে? অফকোর্স মেয়ে আগে। এই ডাক না ওকে, কি দরকার? ডাক না। আপনাকে ডাকছি। ওর না খুব ভালো ছেলে। আমিও ক্লাস 2 বছর ধরে 100 বার 100 ভাষায় 100 রকম ভাবে প্রপোজ করে গেছি, কি করছিস তুই? কিন্তু পাত্তাই দিল না। এই যে আমাদের কলিগ, আমার উপর দয়া করে আমাকে বিয়েই করে নিল। ইনি আমার মিস্টার কৃপাচার্য। সাবধানে পৌঁছে দিস ভাই। ধন্যবাদ কাল বন্ধুগণ, অফিসে টাটা। আসিস। যা এবার। কাল অফিসে দেখা হচ্ছে। ও, আপনাকে জিজ্ঞাসা করতেই ভুলে গেছি, আপনার ইন্টারভিউ কেমন হলো আজকে? ভালো, কিন্তু ওরা আমাকে কলকাতায় না চেন্নাই পাঠিয়ে দেবে বলছিল, আমি না করে দিয়েছি। তা ভালোই করেছে। আপনার অচেনা শহরে গিয়ে কাজ না করাই ভালো। প্রথমবার কলকাতায় এসেই যা অভিজ্ঞতা হলো। সি আইল্যান্ড তো চলে এলাম, এবার দিদির বাড়িটা কোন দিকে, ঠিকানা কি? হ্যাঁ? দিদির বাড়ি মানে বলেছিল তো, ভুলে গেছি। কি হবে? একটা ফোন করে ঠিকানাটা জেনে নিন। হ্যাঁ। ও না, আপনি তো আবার বুথ থেকেই ফোন করেন। চলুন বুথ খুঁজি। হ্যালো, হ্যাঁ, তুমি যেখানে বলেছিলে না, ওই সি আইল্যান্ড, ওখানেই আছি। হ্যাঁ একটা কাজ কর, তুই ওখানে কাউকে জিজ্ঞেস কর সিটি সেন্টারটা কোন দিকে। সেই সিটি সেন্টারের দিকে হাঁট, একটু এগিয়ে ডান হাতে দেখবি একটা বাড়ি আছে যেটার নাম পুরুলিয়া ভবন। সেই পুরুলিয়া ভবনের থেকে একটু এগিয়ে দিদি আমি একটা বাঁহাতে গলি আমি আছে। না কিছু বুঝতে পারলাম না। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আমি ওকে দিচ্ছি। হ্যাঁ, এক মিনিট এক মিনিট। দিদি একটু কথা বলবেন? হ্যালো, ওকে ঠিক আছে, চলুন। আপনি এর মধ্যে বুঝে গেলেন? আপনাকে ডিরেকশন বোঝাচ্ছিলাম, আমায় শুধু ঠিকানাটা বলে দিয়েছেন। ওদিকে। এক মিনিট। দাদা, দুটো বড় চকলেট আর একটা কিং। क्या किंग? কিং তো বড় গোল্ড ফ্ল্যাগ একটা। गोल्ड फ्लेक। এই তো। আরে জয়, তুই এসে গেছিস? ও আচ্ছা, ইনি তিনি। তোর কথা মতো তো দেখছি সব বর্ণনায় মিলে যাচ্ছে। জামা প্যান্ট বেশ লম্বাও, এমনকি গালের কাটা দাগটা পর্যন্ত। কিন্তু একটা জিনিস মিলছে না।
ওনাকে দেখে তো একটু সন্দেহজনক মনে হচ্ছে না। প্রথম দর্শনেই তো মনে হচ্ছে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। না, ওটা আসলে আগে মানে ভুল করে। ওহ, আসলে ও আপনাকে প্রথমে বিশ্বাস করে উঠতে পারেনি। কেন? শহরের রচনা ছেলে বলে? দেখুন প্লিজ কিছু মাইন্ড করবেন না। এই কথাটা অনেকটা ওই ধারণার মতো পলিটিশিয়ান মানেই তাকে খারাপ হতে হবে। আমি মানছি আমার শহরের কিছু লোক হয়তো খারাপ, কিন্তু বাকি লোকগুলো তো ভালো। শুধুমাত্র কয়েকটা খারাপ লোকের জন্য বাকিদের কেন দোষ হবে? আমি জানি আমার শহরটাকে আমি একটু বেশিই ভালোবাসি। আলটিমেটলি কলকাতা আমার নিজের শহর। বালুরঘাটও আমার শহর। আর এই বাড়িটা আমার বাড়ি। আর যে মানুষটা আমার বোনকে এতটা সাহায্য করেছে তাকে আমার বাড়িতে এক কাপ চা খাওয়াবো না? প্লিজ ভেতরে আসুন। না, আজ হবে না। আসলে আমার বাইকটা এরপরে গেলে থানা থেকে কালেক্ট করতে হবে। পরে ঠিক কখনো- আছে, কিন্তু নেক্সট যেদিন আসবেন আপনাকে আসতেই হবে। ওহো, হুলোটা বোধহয় রান্নাঘরে আবার ঢুকেছে। আমি আসি, হ্যাঁ? জয়, তুই আয়। আসছি। বাই। একটা কথা বলবো, কিছু মনে করবেন না? বলুন। একটা কথা বলছি, কেন বলতে পারেন। পরের বার যদি কোনো মেয়ের সঙ্গে বাস স্ট্যান্ডে দেখা হয়, তাহলে এরকম সারাদিন অফিস না গিয়ে একটা ছুটি নষ্ট করে ভুল করে বাইক ফেলে রাখবেন না। এতটা ভালো হবেন না, একটু চালাক হবেন। যথা আজ্ঞা। চল। বালুরঘাটে এলে আমাদের বাড়ি আসবেন। সাহায্যটা তোলা রইলো, সুদ সমেত ফেরত দেব। বালুরঘাটে আমি? ঠিক আছে, যদি কখনো যাই তাহলে সাহায্যটা ফেরত দিলেই হবে, সুদটা লাগবে না। ধরা দিল কে অল্প চাওয়াতেই, উড়ে গেল কিছু গল্প হাওয়াতেই। কথা বলবে না তো আমার সাথে? চুপ করে থাকবে প্লিজ? একবার তো চোখটা খোলো, একবার চোখটা খোলো না প্লিজ। প্লিজ চুপ করে দেখো না, একবার তো কথা বলো আমার সাথে প্লিজ, প্লিজ। কলকাতায় যেদিন এসেছিলে সেদিন তো সারাদিন বকবক করে মাথা পোকা বার করে দিচ্ছিলে। আজকে চুপ করে শুয়ে আছো কেন? খুব ভালো লাগছে না? খুব মজা লাগছে? বাইরে বাবা মা দিদি সবাই কান্নাকাটি করছে, সেটা খুব ভালো লাগছে। বিশ্বাস করো, তোমার সঙ্গে এভাবে দেখা হবে আমি ভাবি। জয়িতা, আমি অভিক। অভিক, অভিক। আমি মালদা গেছিলাম অফিসের কাছে, ভেবেছিলাম তোমার খোঁজ করতে বালুরঘাট যাব।
কলকাতায় গেছিলাম তোমার দিদির বাড়িতে অ্যাড্রেস নিতে, কিন্তু দিদি তো বাড়ি চেঞ্জ করে ফেলেছে, তাই তো তোমার কোনো অ্যাড্রেস পাইনি জানো। আমি আই লাভ ইউ।